ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। একটু আগে নবম দশম এসএলএসটির স্কোর কার্ড দেখিয়েছে এবং সার্ভার ডাউন থাকার জন্য অনেকেই কিন্তু নিজের স্কোরটা এখনও দেখতে পারেনি। তো তাদেরকে বলবো একটু ওয়েট করো, খুব তাড়াতাড়ি হয়তো তোমরা একটু গভীর রাতের দিকে তোমরা নিজেদের স্কোরটা জানতে পারবে। এবং যারা স্কোর কার্ড দেখতে পেরেছে তাদের কাছ থেকে একটা জিনিস পরিষ্কার, প্রত্যেকেরই নাম্বার কিন্তু বেড়েছে। বেশিরভাগ ক্যান্ডিডেটের নাম্বার কিন্তু 1 থেকে 2 নম্বর করে বৃদ্ধি পেয়েছে এবং খুব কম অর্থাৎ কদাচিৎ অ্যাসপিরেন্ট বা অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা বৃদ্ধি না পেয়ে সেটা হ্রাস পেয়েছে এবং সেটা খুবই কম, 1 বা 2 নম্বর। তো এই ক্ষেত্রে যে প্রশ্নগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল তার মধ্যে হয়তো একটা বা দুটো প্রশ্ন মার্কস টু অল করেছে এবং বাদ বাকি হয়তো একটা দুটো এদিক ওদিকে চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কাট অফটা কেমন হতে পারে তার একটা ছোট্ট ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি। প্রথমত বলে দিচ্ছি, আমাদের যে ভেরিফিকেশনের জন্য ডাকবে নবম দশমের জন্য, সেটা দুটোভাবে হতে পারে। হয় এমনটাও করতে পারে যে 11-12-এর ভেরিফিকেশন হওয়ার পরে, ওদের রেজাল্ট দেওয়ার পরে, ওদের লিস্ট ফাইনাল লিস্ট পাবলিশ হয়ে যাওয়ার পরে 9-10-এর জন্য যদি ভেরিফিকেশন লিস্ট দিতে পারে। এরকমটা যদি দেয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, এরকম হওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। অর্থাৎ আগে 11-12-এর ইন্টারভিউ হবে, ভেরিফিকেশন হওয়ার পরে তাদের লিস্ট পাবলিশড হয়ে যাবে ফাইনাল লিস্ট, তারপরে কি করবে নবম দশমের কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকবে। এরকমটা যদি এসএসসি কমিশন করে তাহলে খুবই একটা ভালো উদ্যোগ হবে, আমরা সেটাকে অবশ্যই স্বাগত জানাবো। আর অন্য একটাও হতে পারে যে নবম দশমের সাথে 11-12-এর তো ভেরিফিকেশান চলছে, ইন্টারভিউ শুরু হয়ে যাবে, তার সাথে সাথে নবম দশমেরও খুব তাড়াতাড়ি কিন্তু ভেরিফিকেশানের লিস্ট দিয়ে দিতে পারে। সেই ক্ষেত্রে দেখা যাবে যে যারা 11-12-এ ভেরিফিকেশানে যাচ্ছে বা ডাক পেয়েছে তারাও কিন্তু নবম দশমে ঢুকে যাবে এবং ঢোকাটা স্বাভাবিক। তারা যদি ভালো পরীক্ষা দিয়ে থাকে, এক্সপিরিয়েন্সের 10 নম্বর যদি যোগ হয় তাহলে তো অবশ্যই নাম্বার কিন্তু তারা পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু কাট অফটা একটু হাই থাকবে, অতটা কিন্তু লো হবে না আমরা যেরকমটা ভাবছি। তবুও আমি এখানে একটা কাট অফ প্রেডিকশন করেছি, সেই কাট অফটা কিন্তু ধরে নিচ্ছি যে 11-12-র যে প্রসেস চলছে সেটা তো চলছেই, তার সাথে সাথে নবম দশমেরও কিন্তু তোমার হচ্ছে লিস্টটা পাবলিশ করে দেবে ভেরিফিকেশনের জন্য। তো সেই ক্ষেত্রে কাট অফটা কেমন হতে পারে তার আমি ছোট্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমত দেখি 5 নম্বর। দেখো আগে যেটা ছিল জেনারেলে কত ছিল, 11-12-এর 70, সেখান থেকে কিন্তু 5 নম্বর মাইনাস হবে মিনিমাম এবং সেটা 65 জেনারেলের ক্ষেত্রে। জেনারেলের ক্ষেত্রে 5 নম্বর কিন্তু কাট অফটা কমবে 11-12-এর থেকে। কেন কমবে আমি বলছি। দেখো 11-12-এর যেটুকু ভ্যাকান্সি ছিল, ঠিক আছে, নবম দশমে কিন্তু তার থেকে 4 গুণ বেশি ভ্যাকান্সি আছে। তো সেই ক্ষেত্রে আশা করা যায় মানে কি কনফার্ম হবেই, ধরে নাও যে 70 ছিল, ওটা জেনারেলে কাট অফ কত আসবে, 65 চলে আসবে। তো সেই অনুপাতে কিন্তু বাদবাকি কাট অফগুলো নিচের দিকে নামবে, যেহেতু সিটের ভ্যাকান্সিটা বেশি এবং ডাকবেও 1:6, যেটা ডাকার রেশিও 1:1.6। এই 1.6 তো হচ্ছে না, এটা বেশি করে ডাকছে, ঠিক আছে। তাই এই ক্ষেত্রে 1.7 হয়ে যেতে পারে বা 1.8 পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে, ঠিক আছে, মানে তোমার হচ্ছে ভেরিফিকেশনের ডাকার জন্য। তো তাই আমি বলছি যে জেনারেলের ক্ষেত্রে এর কাট অফটা হতে পারে 65 বা 65-এর প্লাস, মেল ফিমেল দুটোই। আচ্ছা, জেনারেলের ক্ষেত্রে যদি ফিমেলের কথা বলি তাহলে 63, এর থেকে মিনিমাম 2 নম্বর কিন্তু নিচের দিকে থাকবে। এসসির ক্ষেত্রে 65, ঠিক আছে, মেল ফিমেল দুটোই, এবং এসসি ফিমেলের ক্ষেত্রে 60-র মতো থাকবে কিন্তু কাট অফ। আর বাদ বাকি যারা এসটি, পিএইচ, ওবিসি, তো এই কাট অফ অনুসারে তাদের কিন্তু যে নাম্বারটা একটা যে রেশিও দেখা যায় সেই অনুপাতে কিন্তু তাদের কিন্তু কাট অফটা কিন্তু হেরফের হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে একটা কথাই পরিষ্কার, যাদের স্কোর এর আশেপাশে আছে, বিশেষ করে জেনারেল 65-র আশেপাশে, ঠিক আছে, এবং বাদ বাকিদের এরকম আছে, তারা প্রত্যেককেই ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা শুরু করে দাও। যেহেতু এখানে ভ্যাকান্সিটা বেশি, একটা কথা মাথায় রাখতে হবে, ভ্যাকান্সি বেশি থাকার জন্য কিন্তু কাট অফটা কিন্তু অনেকটা কমে যাবে 11-12-এর মতো। আর 11-12-এর কাট অফ ছিল হচ্ছে, ভ্যাকান্সি ছিল অতিরিক্ত কম আর সবাই পরীক্ষা দিয়েছে, তার জন্য কাট অফটা বেশি, প্লাস এক্সপিরিয়েন্সে 10 নম্বর যোগ হয়েছে, ঠিক আছে। আর আমি যে এই যে কাট অফটা বললাম এটা কিন্তু আউট অফ 80-র মধ্যে কিন্তু এই কাট অফটাকে ধরা হয়েছে, ওকে। আর একটা জিনিস বোঝা গেল রেজাল্ট দেখে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে নবম দশমের যে রেজাল্টটা সেটা কিন্তু বেশিরভাগটা 50 থেকে 56-র মধ্যে ঘোরাঘুরি করছে। বেশিরভাগ ক্যান্ডিডেটের মার্কস কিন্তু 50 থেকে 56-র মধ্যে, এই সংখ্যাটাই বেশি। 56-র পরে 57, 58, 59, 60 এরকম সংখ্যাটা কিন্তু খুবই কম, প্রায় নেই বললেই চলে, ওকে। আর কমিশন যে উত্তরটা দিয়েছে বা
চেঞ্জ হয়তো করেছে, কিন্তু সেই ক্ষেত্রে 11-12-এর মতো অতগুলো কিন্তু ভুল করেনি, খুব কম মাত্রায় ভুল করেছে। যেমন 11-12-এর ক্ষেত্রে তো ভেরিফিকেশন শুরু হয়ে গেল, বেশ কয়েকটা উত্তর কিন্তু ভুল তো ভুলই থেকে গেল, ওই ভুল উত্তরকে ভুল ধরে নিয়েই কিন্তু কমিশন ওটা এগিয়ে চলে গেল। আশা করছি 9-10-এর ক্ষেত্রে সেরকম ভুলের মাত্রাটা কমিশন অনেকটাই কম করেছে। তো যাদের স্কোর ভালো আছে অবশ্যই প্রিপারেশনটা নিতে থাকো, তোমাদের সবারই ভালো হোক, এটা আমি সব সময় কামনা করি। ধন্যবাদ।